প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সান একাডেমির আরেকটি চমৎকার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা অনেকগুলো বড় বড় শব্দকে একটা সহজ টেকনিকে কিভাবে ইজিলি আয়ত্ত করতে পারি সেই বিষয়টা দেখব। আমরা অনেকেই যারা শুরু থেকে ইংরেজি পড়তে লিখতে শিখতেছি, একটু বড় শব্দ দেখলেই কিন্তু ভেতরে ভেতরে আমরা ভয় পেয়ে যাই, নার্ভাস হয়ে যাই এবং কিভাবে শব্দ পড়ব বেকুল হয়ে পড়ি। কিন্তু আসলে দেখেন, এত বড় বড় কোনো শব্দটাই আসলে এত বড় না, খুবই ছোট যদি আমরা টেকনিক বুঝি। প্রত্যেকটা বড় শব্দেরই আসলে মূল শব্দটা কিন্তু ছোটই, তার সামনে বা পিছনে কিছু শব্দাংশ বা সিলেবল যুক্ত হয়ে ওই শব্দগুলো আমাদের সামনে বড় হয়ে যায়। আর ওই সিলেবলগুলো সামনে বা পিছনে বসা ওই ছোট ছোট শব্দ অংশগুলোকে যদি আমরা চিনি, তাহলেই কিন্তু শব্দগুলো আমাদের কাছে তখন কি হয়ে ওঠে? সহজ হয়ে ওঠে। আজকে আমরা এই রকমই একটা কৌশল দেখব বা একটা শব্দাংশ দেখব, যেটাকে আমরা আয়ত্ত করে নিলে, মনে রাখলে অনেকগুলো বড় বড় শব্দকে আমরা সহজে পড়তে পারব। আমাদের আজকের সেই শব্দাংশটা হচ্ছে, দেখেন, MENT, মেন্ট। মেন্ট, কথা খেয়াল করেন, এই যে MENT, মেন্ট। মেন্ট, আপনি শত শত শব্দ পাবেন যার পিছনে এই মেন্ট অংশটা লাগানো আছে। তাহলে MENT, মেন্ট, এই কথাটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ওই রকম বড় বড় যত শব্দই আমাদের সামনে আসুক, কি শব্দটা আমাদের কাছে তখন সহজ হয়ে যাবে না? সহজ হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখি, MENT মিলে সাউন্ডটা কি হবে? মেন্ট। মেন্ট। আর এই মেন্ট যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে এখানকার সবগুলো শব্দ আপনার জন্য পড়া দেখবেন খুবই সহজ হয়ে গেছে। চলেন আমরা একটা একটা করে একটু দেখে আসি। প্রথম শব্দটা তাহলে কি হয় দেখি। MO, মো। MO, মো। তার সাথে আছে মেন্ট, কি হয়ে গেল? মোমেন্ট। মোমেন্ট, এই মোমেন্ট অর্থ কি? মুহূর্ত। মুহূর্ত, মোমেন্ট। তারপরে শব্দটা CE, সি। সি, তার সাথে মেন্ট, কি হয়ে গেল? সিমেন্ট। সিমেন্ট। সিমেন্ট মানে কি? আমরা সবাই বুঝি, দালান তৈরির কাজে আমরা যে সিমেন্ট ব্যবহার করি সেটাই সিমেন্ট। পরের শব্দ কি? PAI, পে। পে, তার সাথে মেন্ট, পেমেন্ট। পেমেন্ট, এই পেমেন্ট মানে অর্থ আদান প্রদান করা। তারপরে শব্দটা দেখেন, GAR, গার। গার। MENT, কি হয়ে গেল? মেন্ট। গার মেন্ট। গারমেন্ট। গার্মেন্ট মানে কি? কাপড়, বস্ত্র, পরিচ্ছদ ইত্যাদি, গার্মেন্ট। তারপরে শব্দ ALI, এলি। ALI, এলি। তার সাথে মেন্ট, কি হয়ে গেল? এলিমেন্ট। এরপরের শব্দ COM, কম। COM, কম। তার সাথে মেন্ট, কি হয়েছে? কমেন্ট। কমেন্ট। কমেন্ট অর্থ কি? মন্তব্য। আমরা কমেন্ট করি না? জি। তারপরে শব্দ দেখেন, SEG, সেগ। তার সাথে মেন্ট, কি হইল? সেগমেন্ট। SEG, সেগ। তার সাথে মেন্ট, সেগমেন্ট। সেগমেন্ট মানে কোনো কিছুর খণ্ড, টুকরা, বিচ্ছিন্ন অংশ ইত্যাদি। অর্থ মনে রাখবেন, প্রত্যেকটার অর্থ কিন্তু আমি বলে দিতেছি। শব্দগুলোকেও এই কৌশলে মুখস্থ করবেন, অর্থগুলোকেও পাশাপাশি, যে আমি তো বলে দিচ্ছি, নিজে নিজে মুখস্থ করে নেবেন, প্রয়োজনে খাতায় লিখবেন। তাহলে আপনার কি হয়ে গেল?
সহজে শব্দ উচ্চারণ শিখলেন, শব্দগুলোর বানান শিখলেন এবং তার অর্থও শিখলেন। এক কাজে তিন কাজ হয়ে গেল। এভাবে করবেন। সেগমেন্টের পরের শব্দ দেখেন, পিআইজি, পিগ, পিআইজি, পিগ। আর সাথে আছে মেন্ট, কি হয়ে গেল? পিগমেন্ট। পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, যার বাংলা অর্থ। পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ। এরপরে দেখেন এস এ আর, সার, এস এ আর, সার, এম ই এন টি, মেন্ট, সারমেন্ট। আবার শুনি, এস এ আর, সার, তার সাথে মেন্ট, সারমেন্ট। সারমেন্টের পরে দেখেন এম ও ভিই, মুভ, এম ও ভিই, মুভ, তার সাথে মেন্ট, মুভমেন্ট, মুভমেন্ট। এই মুভমেন্ট শব্দের অর্থ কি? চলাফেরা, গতিবিধি, নড়াচড়া করা ইত্যাদি। দিস ইজ মুভমেন্ট। তারপরে এ আর জি ইউ, আরগু, এ আর জি ইউ, আরগু, এম তার সাথে মেন্ট, আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? যুক্তিতর্ক, তর্ক বিতর্ক, বাদানুবাদ ইত্যাদি, আর্গুমেন্ট। এ আর জি ইউ, আরগু, তার সাথে মেন্ট, আর্গুমেন্ট। আর্গুমেন্টের পরের শব্দ এস এস আইপি, শিপ, তার সাথে মেন্ট, শিপমেন্ট, শিপমেন্ট। কি দেখলেন? শব্দ কি আর তাহলে বড় থাকে? থাকে না। আপনি শুধু এখানে শিপ বানান করছেন নিজে, আর তার সাথে মেন্ট লাগিয়ে দিলেন, কি হয়ে গেল? শিপমেন্ট। সোজা না কঠিন? খুব সোজা, আসলেই সোজা, যদি টেকনিক বোঝা যায়। তারপরের শব্দ ও আর, অর, এন এ না, অর্না, তার সাথে মেন্ট, অর্নামেন্ট। অর্নামেন্ট অর্থ গহনা, অর্নামেন্ট অর্থ গহনা। তাহলে আমরা কি দেখলাম? ও আর, অর, এন এ না, অর্না। আমি এটুকু বানান করলাম আর মেন্ট লাগিয়ে দিলাম, কি হয়ে গেল? অর্নামেন্ট, গহনা। তারপরে শব্দ সি এ এস ই, কেজ, কেজ, তার সাথে মেন্ট, কেজমেন্ট। কেজমেন্ট কথার অর্থ হইল কোনো কাচের তৈরি দরজা বা জানালার পালা। হ্যাঁ, কেজমেন্ট। তাহলে শব্দটা কেমনে জানলাম? সি এ এস ই, কেজ, তার সাথে মেন্ট, কেজমেন্ট। এরপরে দেখেন ও আই এন টি, অয়েন্ট, ও আই এন টি, অয়েন্ট, তার সাথে মেন্ট লাগিয়ে দিলাম, কি হয়ে গেল? অয়েন্টমেন্ট। এই অয়েন্টমেন্ট শব্দের অর্থ হলো মলম। আমরা লাগাই না হাতে পায়ে মলম, জি, ওটারই ইংরেজি নাম হচ্ছে অয়েন্টমেন্ট। তারপরে শব্দটা কি আপনি বলবেন? ডি ও সি ইউ, ডোকু, ডোকু, তার সাথে লাগিয়ে দেন মেন্ট, কি হয়ে গেল? ডকুমেন্ট, ডকুমেন্ট। এই ডকুমেন্ট শব্দের অর্থ হইল নথিপত্র, কোনো কাগজপত্র, নথিপত্র ইত্যাদি। তারপরে শব্দটা জে ইউ ডি জি ই, এখানে একটা ই আছে, সরি, একটা ই হবে, এটা লেখা হয়নি। জে ইউ ডি জি ই, জাজ, জাজ। এম ই এন টি, মেন্ট, কি হয়ে গেল? জাজমেন্ট। প্রথম অংশে জাজ, পরের অংশ মেন্ট, জাজমেন্ট। এর আগের একটা ক্লাস আপনাদেরকে ওইটাও শিখাইছিলাম যে কোথাও ডিজিই একসাথে যদি দেখেন তাইলে তার উচ্চারণ হবে জ, কি হবে? জ। তাহলে জে ইউ আর ডিজি এর উচ্চারণ হলো জ। জাজ, তার সাথে মেন্ট, জাজমেন্ট। কি অনেক সহজ যদি কৌশল বোঝা যায়। এরপরে একটা জাজমেন্ট অর্থ হচ্ছে বিচার, রায় ইত্যাদি। তারপরে শব্দটা আর ই জি আই, রেজি, কি হয়? রেজি। এম ই এন টি, এটা কি? মেন্ট, রেজিমেন্ট, রেজিমেন্ট। এই রেজিমেন্ট কথার অর্থ হলো সৈন্য দল, মানে একসাথে অনেক সৈন্যরা যখন থাকে সেটাকে বলা হয় রেজিমেন্ট। এই শব্দটা কত বড়, বড় না? অনেক বড়। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার দিয়ে তৈরি করা এক ওয়ার্ড। দেখলেই তো ঘাম বাইর হয়ে যায়, ঠিক না কথা? কিন্তু যদি আপনি বুদ্ধি করে পড়তে জানেন দেখবেন সহজে হয়ে গেছে। এজি, এগ, এজি উচ্চারণ এগ। আর ডাবল ই, রি, অ্যাগ্রি। কি হয়েছে? অ্যাগ্রি। এই অ্যাগ্রি নিজেই কিন্তু একটা শব্দ। অ্যাগ্রি মানে একমত হওয়া।
তার সাথে মেন্ট যুক্ত হয়ে গেছে অ্যাগ্রিমেন্ট, বড় হয়ে গেল। এই অ্যাগ্রিমেন্ট শব্দের অর্থ হলো চুক্তি। কারোর সাথে আমরা কোনো কাজে চুক্তি করি না, ওটাকে ইংলিশে বলা হয় অ্যাগ্রিমেন্ট। তাহলে অ্যাগ্রিমেন্ট চুক্তি। তারপরে শব্দ দেখেন এস্টেট, STATE, এস্টেট, তার সাথে মেন্ট, স্টেটমেন্ট। স্টেটমেন্ট শব্দের অর্থ হলো বিবৃতি, মানে কারো জবানবন্দি ইত্যাদি। স্টেটমেন্ট, STATE, স্টেট, তার সাথে মেন্ট, স্টেটমেন্ট অর্থ কি বিবৃতি বা জবানবন্দি। তারপরে দেখেন SENTI, সেন্টি, SENTI, সেন্টি, তার সাথে মেন্ট, সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট মানে হলো কারো ভাব, হ্যাঁ ভাব, তারপরে কি বলে আমরা, মানে ভাববোধ ইত্যাদি, সেন্টিমেন্ট। তারপরে শব্দটা অ্যালাইনমেন্ট। দেখেন ALINE, অ্যালাইন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট। এখানে এ পৃথক উচ্চারণ, LINE, লাইন, এলাইন, এলাইন, তার সাথে আছে মেন্ট, অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট শব্দের অর্থ হলো কোনো কিছু সারিবদ্ধ করা, সোজা করা ইত্যাদি আর কি। পরের শব্দটা খেয়াল করি EQUIP, ইকুইপ, ইকুইপ, EQUIP, ইকুইপ, তার সাথে মেন্ট, ইকুইপমেন্ট। কি হয়ে যায়? ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট কথার অর্থ হইল যন্ত্রপাতি। ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। এরপরে দেখেন TREAT, ট্রিট। এই অংশটুকু উচ্চারণ হচ্ছে ট্রিট, তার সাথে লাগিয়ে দেন সেই মেন্ট, কি হয়ে গেল? ট্রিটমেন্ট। 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার দিয়ে তৈরি শব্দ, কিন্তু যদি আমরা একটু টেকনিক খাটাই তাহলে কিন্তু সহজে পড়া যায়। এই শব্দটা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট শব্দের অর্থ হলো চিকিৎসা। ট্রিটমেন্ট অর্থ কি? চিকিৎসা। জি। তারপর এই শব্দটা কি? MA, ম্যা, NAGE, নেজ, MANAGE, আমরা একসাথে পড়তে পারি ম্যানেজ, ম্যানেজ। ম্যানেজ এর সাথে যুক্ত হয়েছে মেন্ট, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় এই কথাটা বলি, ম্যানেজ করা। দোস্ত তুমি একটু ম্যানেজ করো ব্যাপারটা, বা তুমি একটু ম্যানেজ করে আমাকে 20,000 টাকা দাও, বলি না আমরা? এই ম্যানেজ মানে ব্যবস্থা, আর ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। ওকে। এরপরে এই শব্দটা হচ্ছে দেখেন IN, ইন, BEST, ভেস্ট, ইনভেস্ট, তার সাথে মেন, ইনভেস্ট, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কথার অর্থ হলো বিনিয়োগ, বিনিয়োগ করা। তাহলে বানানটা আমরা কিভাবে করব? IN, ইন, BEST, বেস্ট, ইনভেস্ট, আর তার সাথে মেন্ট, ইনভেস্টমেন্ট। ওকে। এরপরের শব্দ দেখেন COMMIT, কমিট, তার সাথে মেন্ট, কমিটমেন্ট। কমিটমেন্ট শব্দের অর্থ হলো অঙ্গীকার করা, ওয়াদা করা। COMMIT, কমিট, MENT, MENT আর আমি বলতে রাজি না, মেন্ট একসাথে, কমিটমেন্ট। কি হয়ে গেল? কমিটমেন্ট। এই কমিটমেন্ট শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার বা ওয়াদা। পরের শব্দটা আরি, রি, আরি, রি, TIRE, টায়ার, রিটায়ার, 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 তার সাথে মেন্ট। কি হয়ে গেল? রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট শব্দের অর্থ হলো অবসর গ্রহণ করা। একজন মানুষ বহু বছর চাকরি করার পর যখন তিনি অবসর গ্রহণ করেন সেটাকেই বলা হয় রিটায়ারমেন্ট। জি। তারপরে শব্দ দেখেন PUNISH, পানিশ, পানিশ, তার সাথে মেন্ট, পানিশমেন্ট, পানিশমেন্ট। আমরা বলি না এই অন্যায় করছে, পানিশমেন্ট দরকার, পানিশমেন্ট না দিলে সোজা হবে না। এই পানিশমেন্ট, এই শব্দটাই, পানিশমেন্ট মানে কি? শাস্তি। PUNISH, কি হয়? পানিশ, তার সাথে লাগিয়ে দেন মেন্ট, পানিশমেন্ট অর্থ শাস্তি। এই শব্দটা EN, এন, EN, এন, GAZE, গেজ, এনগেজ, তার সাথে মেন্ট, এনগেজমেন্ট শব্দের অর্থ হইল
কারো সাথে চুক্তিবদ্ধ হওয়া, কোনো নির্দিষ্ট দিনে ক্ষণে কোনো কাজ সংগঠিত করার জন্য চুক্তিবদ্ধ হওয়াকে বলা হয় এনগেজমেন্ট। আমাদের দেশে বিবাহ শাদীর ব্যাপারে আমরা এনগেজমেন্ট শব্দটা ব্যবহার করি, এক কথায় যেটাকে আবার বলা হয় বাংলায় বাগদান। কি? বাগদান। যেমন আমরা বলি আজকে ওনার এনগেজমেন্ট অনুষ্ঠান বা এনগেজমেন্ট প্রোগ্রাম, সেটাকেই যদি বাংলায় বলা হয় তখন বলে বাগদান অনুষ্ঠান। জি, যাই হোক, তাহলে এনগেজমেন্ট কথাটা হচ্ছে ওই একই কথা, যে কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে তার সাথে আমার একটা কাজ সংগঠিত হবে, বিবাহের ক্ষেত্রে বিবাহ হবে, এরকম কথাবার্তা যে হয় সেটাকে আমরা কি বলি? এনগেজমেন্ট। যাই হোক, এখন শব্দটা পড়াটা অনেকটুকু সহজ হয়ে যায় যখন আমরা মেন্ট কথাটা একবারে বুঝে নিই। এনগেজ তার সাথে মেন্ট, এনগেজমেন্ট। পানিশ তার সাথে মেন্ট, পানিশমেন্ট। রিটায়ারের সাথে মেন্ট, রিটায়ারমেন্ট। কমিটের সাথে মেন্ট, কমিটমেন্ট। ইনভেস্টের সাথে মেন্ট, ইনভেস্টমেন্ট। ম্যানেজের সাথে মেন্ট, ম্যানেজমেন্ট। এইভাবে এই মেন্ট যুক্ত আরো অনেক শব্দ আছে, এখানে যা আছে সে তো দেখলেন। এখন এই মেন্টওয়ালা শব্দ যদি আপনার সামনে আসে, কি পড়তে একটু সহজ হবে না? একটু না, অনেকখানি সহজ হবে যদি আমরা এই কথাটা মনে রাখতে পারি যে কোথাও MENT শব্দের শেষাংশে যখন এবং আসবে আমি বুঝে নেব একত্রে এটি হলো মেন্ট। এটা কি মেন্ট, আর তার আগের অংশটা যদি একটু নিজে কষ্ট করে মিলিয়ে নিতে পারি তাইলে আপনি শব্দ পেয়ে গেলেন। ওকে, মোমেন্ট, সিমেন্ট, পেমেন্ট, গার্মেন্ট, এলিমেন্ট, কমেন্ট, সেগমেন্ট, পিগমেন্ট, সারমেন্ট, মুভমেন্ট, আর্গুমেন্ট, শিপমেন্ট। মেন্টের কোনো অভাব নাই। এবার আপনার পালা, এই শব্দগুলোকে সুন্দর করে স্যার যেমনি বলছি এইভাবে নিজে নিজে বুঝবেন। মেন্ট যুক্ত করে শব্দগুলো নিজে নিজে বুঝবেন, তার বানানটা মনে রাখবেন, তার অর্থটা মনে রাখবেন, তাহলে এক কাজে আপনার 3টা কাজ সারা হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, এই সহজ টেকনিকগুলো আমরা মনে রাখবো, আয়ত্ত করব এবং নিজের রিডিং করার ক্ষেত্রে, ইংরেজি রিডিং করার ক্ষেত্রে সেটা কাজে লাগাবো। অনেক কথা বললাম, আজকে আর নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।